হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে পড়ব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 1 নম্বর প্রশ্নপত্র। দেখো, প্রথমে কি রয়েছে, যুক্ত বর্ণ ভেঙে দেখাতে বলেছে। ঠয়ে জফলা, ঠয়ে জফলা মানে ঠ যুক্ত উঞ্জ, এটাকে আমরা ঠয়ে জফলা বলি, ঠ যুক্ত উঞ্জ, ঠিক আছে। তারপরে কি আছে, তয়ে তয়ে, দেখো এটাকে তয়ে তয়ে, ত যুক্ত ত, এটাকে তয়ে তয়ে বলা হয়। ফয়ের অফলা, ফ যুক্ত র, এটাকে বলে ফয়ের অফলা। পয়ে তয়ে, প যুক্ত ত, পয়ে তয়ে। ইয়ে ঝয়ে মানে ইয় যুক্ত হাত তোলার ঝ, ইয়ে ঝয়। এবার যুক্ত বর্ণগুলো গঠন করতে বলেছে। যেমন দেখো, লয়ে পয়ে, লয়ের তলায় প, অর্থাৎ লয়ে পয়ে এইভাবে লেখে। তালবস্যয়ে দন্ত নয়ে এইভাবে লেখা হয়। রয়ে পয়ে মানে র যুক্ত প মানে পয়ে রেপ বলা হয়, হ্যাঁ। আর প যুক্ত র হলে পয়ে রফলা বলা হয়। পয়ে তয়ে, প যুক্ত তয়ে, পয়ে তয়ে। আর পেট কাটা মূর্ধন্য স যুক্ত ট, পেট কাটা মূর্ধন্য সয়ে টয়ে হলো। এবার অর্থ লিখতে বলেছে। দেখো, অর্থ বিশ্ব, বিশ্ব মানে কি পৃথিবী। হিম, হিম মানে হচ্ছে ঠান্ডা। অসহায়, অসহায় মানে নিরুপায়। নিতান্ত, নিতান্ত মানে হচ্ছে একান্ত। আর স্বদেশ, স্বদেশ মানে হচ্ছে নিজের দেশ। এরপর বিপরীত শব্দ, বিপরীত শব্দ কি আছে, শক্ত, শক্তর বিপরীত হচ্ছে নরম। নিষ্ঠুর, নিষ্ঠুর হচ্ছে দয়ালু। অস্পষ্ট হলে কি হবে, স্পষ্ট। উপকার, অপকার। বিক্রি, ক্রয়, ক্রয় বিক্রয় যেটাকে বলা হয়। বাক্য গঠন করতে বলেছে। জলহস্তি বলছে, আমি বেড়াতে গিয়ে জলহস্তি দেখেছি। চতুষ্পদ, গরু হলো চতুষ্পদ প্রাণী। রাজহাঁস, চিড়িয়াখানায় বড় বড় রাজহাঁস আছে। কিচিরমিচির, পাখিরা সকালবেলায় কিচিরমিচির করে। প্রশ্ন, ছেলেটি শ্রেণীকক্ষে খুব প্রশ্ন করে, ছেলেটি শ্রেণীকক্ষে খুব প্রশ্ন করে। এরপরে এলোমেলোগুলোকে সাজিয়ে লিখতে বলেছে। দেখো, আ পয়হস্যই দন্তস্ব, আপিস, এটা কি হবে, অবিশ্রান্ত। অ বয়স্যই তালবস্যের অফলা আঁকা দন্ত নয় তয়, অবিশ্রান্ত। এটা হচ্ছে নিস্তারিণী, দন্ত নয় হস্যই দন্তসায় তয় আঁকা, রয়ে হস্যই মধ্যনয় দীর্ঘ, নিস্তারিণী। প তালবস্যয় চয় হস্যই ম, পশ্চিম। আর হচ্ছে পান্তা ভাত, পয়াকা দন্ত নয় তয় আঁকা, পান্তা ভয়াকা ত, পান্তা ভাত। এরপর আমরা চলে আসছি, দেখো 7 দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। বাম দিকে হচ্ছে কাক, মোরগ, মাছরাঙা, বাবুই, কোকিল আর পায়রা। আর ডান দিকে রয়েছে মাথায় লাল ঝুটি, মাথায় লাল ঝুটি কার, মোরগের। কাকের বাসায় ডিম পাড়ে কে, কোকিল। শান্তির দূত কাকে বলা হয়, পায়রাকে। ছোঁ মেরে মাছ মুখে উড়ে যায় কে, মাছরাঙা। নোংরা পরিষ্কার করে কে, কাক। আর দর্জি পাখি কাকে বলা হয়, বাবুই পাখিকে দর্জি পাখি বলা হয়। এরপরে শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি করতে বলে। যেমন রাজ দেওয়া আছে, তাহলে এর সঙ্গে যোগ করে মিস্ত্রি, রাজমিস্ত্রি হয়ে গেল। মাছের সঙ্গে রাঙা যোগ করে মাছ রাঙা। হুতম, পেঁচা। নীল কণ্ঠ বা নীল তিমি, নীলকণ্ঠ। আচ্ছা, কাঠ, কাঠঠোকরা। মৌ মাছি, মৌমাছি। শঙ্খ চিল, শঙ্খচিল। কাকা তোয়া, কাকাতোয়া। এরপর 9 দাগের দেখো, 9 দাগের বলছে নিচের শব্দগুলি উপযুক্ত প্রতিশব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে লেখো। রৌদ্দুর কি হবে, রৌদ্র। সোনা, স্বর্ণ। রোশনায় দীপ্তি বা আলোচ্ছটা। এবার 10 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। উদ্ধবমণ্ডল জাতিতে কি, উদ্ধবমণ্ডল হচ্ছে জাতিতে সদ্গ। উদ্ধবমণ্ডলের মেয়ের নাম কি, উদ্ধবমণ্ডলের মেয়ের নাম হচ্ছে নিস্তারিণী। ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি, ভক্তরামের নৌকা শক্ত কাঠের তৈরি। তিলপনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি কটা বাজে, রাত্রি 10টা বাজে, ঠিক আছে। 3টে শালিক ঝগড়া করে, 3টে শালিক রান্নাঘরে, কোথায় ঝগড়া করে, রান্নাঘরের চালে ঝগড়া করে। ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে পরিচিত ছিলেন, স্বামী বিবেকানন্দ নামে পরিচিত ছিলেন। নরেনের মা নরেনকে কি বলেছিলেন, সবসময় সত্য কথা বলবে।
দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম হচ্ছে ঘুম। বুনো জানোয়ার কোথা থেকে জল খায়? নদী বা পুকুর থেকে জল খায়। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, বাবা ও ছেলের পরিচয় দাও। বাবা হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ছেলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে বলছে দুর্গাপুজো অথবা তোমাদের বিদ্যালয় সম্বন্ধে কয়েকটি বাক্য লেখো। আমাদের বিদ্যালয়ের নাম বাজেমেলিয়া প্রাথমিক বিদ্যালয়। এটি হুগলি জেলার অন্তর্গত সিঙ্গুর ব্লকের মধ্যে অবস্থিত। আমাদের বিদ্যালয়টি পাঁচিল দিয়ে ঘেরা এবং সুন্দরভাবে সাজানো। আমাদের বিদ্যালয়ে 4টি ঘর আছে। আমাদের বিদ্যালয়ে 4 জন শিক্ষক ও শিক্ষিকা এবং 70 জন ছাত্রছাত্রী আছে। আমরা আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি। এটা তোমরা তোমাদের নিজের মতো করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 1 নম্বর প্রশ্নপত্র করিয়ে দিলাম। ভিডিওটা ভালো করে দেখে প্রশ্নগুলো রেডি করো, যেহেতু সামনেই পরীক্ষা তোমাদের, এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।